तो गाइस, तो आजकल এসবও হচ্ছে। তো মিঠাই মানে সৌমিত্রিষার ক্লোজ ফ্রেন্ড সায়ক চক্রবর্তী, ভাই সে তো বড় খোলাসা করে দিয়েছে। ইয়েস, সে একটা স্ক্যামের ব্যাপারে ইন্ডাস্ট্রিতে যে স্ক্যামটা ইদানিং চলছে সেটা নিয়ে সে একটা বড় খোলাসা করে দিয়েছে। ইয়েস গাইস, সায়ক চক্রবর্তী রিসেন্টলি এক সাক্ষাৎকার দিয়েছে কোনো এক মিডিয়াকে। তো সে জানিয়েছে যে ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ফিল্ম বলো বা টেলিভিশন, সেখানে একটা বড় স্ক্যাম চলছে। এবার স্ক্যামটা হচ্ছে, যেহেতু অনেক স্ট্রাগলিং অ্যাক্টর বা অ্যাক্ট্রেসেস আছে, ঠিক আছে, তারা অনেক চেষ্টা করছে, তারা প্রতিনিয়ত চেষ্টা করে চলছে যে ভাই একটা রোল যেন আমরা পেয়ে যাই, একটা রোল যেন আমরা পেয়ে যাই, যা হোক করে যেন আমরা স্টার হয়ে যেতে পারি টিভিতে বা সিনেমার জগতে, ঠিক আছে। এবার অনেকেরই তো ইন্সপিরেশন আছে, লাইক মিঠাইয়ের থেকে অনেকে ইন্সপায়ার্ড হয়েছে, ঠিক আছে, মানে সৌমিত থেকে, অজিতের থেকে অনেকে ইন্সপায়ার্ড হয়েছে বা নানান আরও আর্টিস্টদের থেকে। তো এবার তারাও চায় সেরকম একটা জায়গায় পৌঁছাতে। তো এরকম স্ট্রাগলিং অ্যাক্টর বা অ্যাক্ট্রেসেস প্রচুর আছে, ঠিক আছে, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত তারা চেষ্টা করে যাচ্ছে, আর তাদের সাথেই একটা স্ক্যাম ঘটে চলেছে। তো ইন্ডাস্ট্রিতে কিছু লোক আছে, হয়তো টেলিভিশনের জগতেও আছে আর সিনেমার জগতেও, তারা কী করছে, সেই সব স্ট্রাগলারদের, সেই সব যারা যারা অ্যাক্টিং করতে চাইছে, যারা একটা জায়গা বানাতে চাইছে ইন্ডাস্ট্রিতে, তাদেরকে বলছে, তাদেরকে একটা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে যে ভাই এই টাকাটা তোমরা আমাকে পে করে দাও, আমি তোমাদেরকে স্টার বানিয়ে দেবো, আমি তোমাদের একটা জায়গা বানিয়ে দেবো ইন্ডাস্ট্রিতে। মানে বুঝতে পারছো, টাকা পে করে নাকি জায়গা বানিয়ে দেবে। তো তারা খুবই একটা লিমিটেড অ্যামাউন্ট তারা চার্জ করছে, আর তারা নিচ্ছে, নেওয়ার পর তারা তাদেরকে কী রোল দিচ্ছে তোমরা জানো? তারা তাদেরকে জুনিয়র আর্টিস্টের রোলগুলো দিচ্ছে, জুনিয়র আর্টিস্টের রোলের অফার করছে। ওরাই নাকি তাদের নজরে স্টার বানিয়ে দেয়া। ভাই টাকা নিয়ে আবার কেউ জুনিয়র আর্টিস্টের রোল করে? প্রথম কথা হচ্ছে এটা একটা আনএথিক্যাল ওয়ে, ঠিক আছে, এথিক্যাল ওয়ে তো নয়, এটা একটা ক্রাইম বলা যেতে পারে। ক্রাইম বলবো, ছেড়ে দাও, ক্রাইম আমি বলছি না, বাট এটা এথিক্যাল তো না, ঠিক আছে, আনএথিক্যাল একটা জিনিস। টাকা নিচ্ছে, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, দেওয়ার পর জুনিয়র আর্টিস্টের রোল দিয়ে দিচ্ছে। জাস্ট ইম্যাজিন যে ভাই কী লেভেলের স্ক্যাম হচ্ছে। তারা একটা স্বপ্ন নিয়ে আসছে, তারা একটা আশা করে আসছে যে ভাই হ্যাঁ আমরাও হয়তো স্টার হয়ে যেতে পারবো, এই অ্যামাউন্টটাই, পার্টিকুলার অ্যামাউন্টটা যদি পে করে দিতে পারি আমরা, দেন তারা পাচ্ছে জুনিয়র আর্টিস্টের রোল। তো সায়ক জানিয়েছে এই স্ক্যামটার হাত থেকে তোমরা বাঁচো, তোমরা এই স্ক্যামের জালে জড়িও না। তোমরা যদি এথিক্যাল ওয়েতে, তোমরা যদি ঠিকঠাকভাবে কাজ পেতে, সত্যি যদি তোমরা কাজ করতে চাও ইন্ডাস্ট্রিতে, তোমরা যদি স্টার হতে চাও, তোমরা যদি জায়গা বানাতে চাও টেলিভিশন বা সিনেমার জগতে, তাহলে এক কাজ করো। দেখো, যেহেতু আজকে ইন্টারনেটের যুগ, কোনো পরিচালক বা কোনো প্রযোজক তাদের নাম্বার জোগাড় করা, মানে নাম্বার নয়, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বা তাদের ইমেল আইডি, বিজনেস ইমেল অ্যান্ড অল, এগুলো জোগাড় করা খুবই ইজি, ঠিক আছে। ডাইরেক্ট তাদেরকে তোমার পোর্টফোলিও পাঠিয়ে দাও, ডাইরেক্ট তাদেরকে তোমার কাজ পাঠিয়ে দাও, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বা ইমেলেতে তোমাদের ফটোশ্যুট অ্যান্ড অল, তোমাদের যা যা পোর্টফোলিওতে যা যা আছে, তোমার কাজ, তোমার কাজের ডিটেলস, তোমার কাজের যা যা আছে তোমার কাছে, যা যা তোমার ট্যালেন্ট, সেগুলো তাদেরকে ডাইরেক্ট পাঠিয়ে দাও। তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যা যা আছে, তুমি যা যা করেছো, তোমার যা যা ট্যালেন্ট আছে, তাদেরকে খুলে বলো, তাদেরকে ডাইরেক্ট মেসেজ করো। এদের চক্করে না পড়ে তাদেরকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করার চেষ্টা করো, তাহলে হয়তো তোমরা কাজ পেতে পারো। কারণ তারাও প্রতিনিয়ত নতুন আর্টিস্টদেরকে খোঁজে, তারাও তাদের আপকামিং প্রজেক্টের জন্য নতুন নতুন আর্টিস্ট
খুঁজে বেড়ায়, ঠিক আছে, তারাও ভালো ভালো অ্যাক্টরকে কাস্ট করতে চায়। তো তোমরা যদি পাঠিয়ে রাখো, তাদের যদি তোমাদের কাজ পছন্দ হয়, তারা ডাইরেক্ট তোমাদেরকে সিলেক্ট করে নিতে পারে বা অফার করতে পারে যে হ্যাঁ তোমাকে আমি এই রোলটার জন্য ভেবেছি। তো সায়ক বলেছে এইভাবে তোমরা করে দেখতে পারো, হয়তো এখানে তোমরা কাজ পেয়ে যেতেও পারো, হয়তো এইভাবে হয়তো অনেকে কাজ পেয়েছে, সেই কারণে হয়তো সায়ক বলেছে। যদি তোমার মধ্যে সেই ট্যালেন্ট থাকে, যদি তোমার মধ্যে তুমি যদি প্রেজেন্টেবল হয়ে থাকো, তোমাকে অবশ্যই সিলেক্ট করে নেবে তারা, ঠিক আছে। বাট এই স্ক্যামগুলোতে ভুলেও পা রেখো না, ভুলেও জড়িয়ে যেও না ভাই, জাস্ট তোমার হোপ ভেঙে যাবে, ঠিক আছে। যেহেতু তুমি একটা আশা করে আসবে ইন্ডাস্ট্রিতে, একটা টাকা ভরবে, ভাববে হয়তো তোমাকে স্টার বানিয়ে দেওয়া হবে, বাট হবে না। এটা একটা পুরোপুরি একটা বড় স্ক্যাম চলছে ইন্ডাস্ট্রির মধ্যে, যেটা দেখে সায়ক বলে দিয়েছে ভাই একটু দূরে থেকো, ঠিক আছে। এটা অনেকের সাথেই হয়তো ঘটে চলেছে। এবার তারা যেহেতু এইসব লাইনের মধ্যেই আছে, তো তাদের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, তারা হয়তো খবর পায় আয়ে দিন, সেই কারণেই ইন্টারভিউয়ের মাধ্যমে সবাইকে ওয়ার্ন করে দিয়েছে, সবাইকে একটু সাবধান করে দিয়েছে। তা আমি বলবো এটা ভালো, এই খোলাসাটা যেটা করেছে এটা ভালো করেছে, কারণ অনেকজন হয়তো যারা এই আর্টিকেলটা পড়বে বা যারা এই নিউজটার ব্যাপারে জানতে পারবে, তারা সেফ হয়ে যাবে, তারা বেঁচে যাবে এই জিনিসটা থেকে। তো এইরকমও স্ক্যাম চলছে ইন্ডাস্ট্রিতে, খুব টাফ আছে ভাই এই ইন্ডাস্ট্রিতে নিজের একটা জায়গা বানানো, টাফ তো আছে। তবে একটা লুক তোমার থাকতে হবে, একটা প্রেজেন্টেবল লুক থাকতে হবে তোমার, তাহলে একটু ইজি হয়ে যায় যদিও। দেন হ্যাঁ, প্রতিভা তো তোমার থাকতেই হবে, বাট ফার্স্টে আই থিঙ্ক এসব ইন্ডাস্ট্রিতে লুকটাই ম্যাটার করে। বাট আজকাল যদিও প্রতিভার দিকে একটু ফোকাস করা হয়, বাট আগে তো ভাই পুরোপুরি লুকের ওপরে ডিপেন্ড করতো অনেকটাই। হ্যাঁ, প্রেজেন্টেবল তো তোমাকে হতেই হবে, ঠিক আছে ভাইয়া। এই ছিল সায়ক চক্রবর্তীর খোলাসা বা তার একটা সাক্ষাৎকারে যা সে বলেছিল। বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আই থিঙ্ক হয়তো তোমাদের মধ্যে যারা এই ভিডিওটা দেখছো, তারাও হয়তো তাদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা স্টার হতে চাও বা সিরিয়াল বা সিনেমার জগতে হয়তো কাজ করতে চাও। তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামতটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর ইয়েস গাইস, মিঠাই আদ্রিতের জায়গায় পৌঁছানোটা কিন্তু টাফ, প্রচুর টাফ, কারণ অনেকজন আছে, অনেক আর্টিস্ট, অনেক অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসেস আছে যারা এই কম্পিটিশনের মধ্যে দিয়ে ছুটছে। কে সেই জায়গাটায় পৌঁছাবে, এটা খুব টাফ কম্পিটিশন। আজকের দিনে দাঁড়িয়ে ভাই খুবই টাফ কম্পিটিশন, প্রচুর লোক আছে যারা স্ট্রাগল করছে, তো এটা খুব টাফ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।